একজন বৃদ্ধ মহিলার আন্ডারগার্মেন্টস নিয়ে ক্যামেরার সামনে নোংরামো করা, নির্দোষ নিঃসহায় হিন্দুদের উপর অত্যাচার এবং তাদের মারধর, দুর্গাপুজোয় মূর্তি ভাঙচুর, বিভিন্ন জায়গায় মন্দির অবরোধ, মন্দির ভাঙচুর। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার এই আজকের অন্তিম প্রতিবাদের প্রথম পর্বে। আজকের এই অন্তিম প্রতিবাদ বাংলাদেশে সদ্য ঘটে চলা ছাত্র আন্দোলন এবং তার পরিপ্রেক্ষিতে দাঁড়ানো বিভিন্ন বিষয় নিয়ে। ওকে, তো যেমনটা আমরা সকলেই জানি যে 2024-এর জুন মাসে বাংলাদেশে স্টুডেন্ট আন্দোলন শুরু হয়, যার মূল কারণ ছিল 30% কোটা সিস্টেম। এ বিষয়ে আমি তেমন একটা আলোচনা করতে চাই না, এটা আমার আলোচনার বিষয় নয়, যদিও আজকের কথাটা আমার একটু আলাদা। বাংলাদেশে কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল সে বিষয়ে আমি আজ আলোচনা করব না। এই বিষয় সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে হলে ইউটিউবে অনেক ভিডিও পেয়ে যাবেন যারা বিস্তারিতভাবে এই বিষয়ে আলোচনা করে রেখেছেন। দেখো, যেহেতু এটা আমরা জানি যে বাংলাদেশের সেই হিংস্র আন্দোলনে অনেক স্টুডেন্টরা নিজের প্রাণ হারিয়েছে এবং বাংলাদেশের সেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের পদত্যাগ করে ভারতে চলে আসে। কিন্তু বিং এ স্টুডেন্ট, একজন ছাত্র হিসাবে আমার আজকের প্রতিবাদের বিষয় এইটাই যে যখন বাংলাদেশে আন্দোলন চলাকালীন সময়ে বাংলাদেশের অনেক ছাত্রছাত্রীরা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসস্থান অর্থাৎ থাকার জায়গা অবরোধ করে, তখন তারা যেভাবে নির্লজ্জতা ও অপমানের সাথে একজন বৃদ্ধ মহিলার জামা কাপড়, আন্ডারগার্মেন্টসগুলা ক্যামেরার সামনে প্রকাশ করে তুলে ধরে এবং তাদের সেই নিন্দনীয় কার্যকলাপকে আদৌ সত্যিকারের একজন স্টুডেন্টের শোভা পায়? সত্যি কি ছাত্র হিসাবে ওই কাজগুলো সঠিক ছিল? দেখো, একজন ছাত্র হিসাবে আমি আজ এটাই বলবো যে ওই কার্যকলাপগুলা সারা বিশ্বের স্টুডেন্ট সমাজের সম্মানের উপর একটা কলঙ্ক ছিল। না, আমি এখানে শেখ হাসিনাকে সাপোর্ট করছি না, আমি কোনো ধরনের পলিটিশিয়ানকে সাপোর্ট করি না, অথবা আমি কোনো ধরনের অন্যায়কেও সাপোর্ট করি না। আমি জাস্ট সত্যিটা বলছি, যেটা সত্যি। এবার আমার দ্বিতীয় প্রতিবাদের বিষয়। দেখো, বাংলাদেশে আন্দোলন চলাকালীন সময়ে যখন বাংলাদেশের অনেক স্টুডেন্টসরা, অনেক ছাত্রছাত্রীরা বাংলাদেশের রাষ্ট্রপিতা শেখ মুজিবুর রহমানের মূর্তির উপর মূত্রত্যাগ এবং শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙচুর করেছিল, তা কি আদৌ ঠিক ছিল? দেখো, একজন ভারতীয় হিসাবে আমরা আমাদের দেশের মধ্যে যতই বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করি না কেন, কিন্তু আমরা আমাদের রাষ্ট্রপিতা মহাত্মা গান্ধী অথবা অন্য যে কোনো স্বাধীনতা সংগ্রামী অথবা দেশের যে কোনো মহান ব্যক্তিত্বের অসম্মান করব না, কারণ আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের দেশের মহান স্বাধীনতা সংগ্রামী এবং সম্মানিত ব্যক্তিদের সম্মান করতে জানি। ওকে, চলো এবার আমি কথা বলবো আমার তৃতীয় এবং সবথেকে বড়, সবথেকে জরুরি সেই প্রতিবাদের বিষয় নিয়ে, যেটা না বললেই নয়, সেটা বলতেই হয়। বাংলাদেশ সৃষ্টির সময় থেকে বাংলাদেশে আজ অবধি বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার, নিপীড়ন এবং হিংসা হয়ে আসছে। কেন? বাংলাদেশে অনেক অল্প সংখ্যক অল্পদমী মানুষের উপর অত্যাচার, হিংসা হয়েই আসছে। কেন? দুর্গাপুজোর সময় বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার এবং বাংলাদেশে মূর্তি ভাঙচুরের ঘটনা, ছাত্র আন্দোলনের সময় নির্দোষ এবং নিরস্ত্র বাংলাদেশি হিন্দুদের খুঁজে খুঁজে বের করে তাদের উপর অত্যাচার, তাদেরকে মারধরের ঘটনা, বাংলাদেশি হিন্দুদের গড়বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনা, মন্দির ভাঙচুর, এইসব কেন? আমার সোজা একটাই প্রশ্ন বাংলাদেশের সকল ভাই বোন এবং সরকারের কাছে, যে এইসব ঘটনা, এইসব অত্যাচার আজ পর্যন্ত কেন হয়ে আসছে? আদৌ কি বাংলাদেশি হিন্দুদের বাংলাদেশ গঠনে কোনো যোগদান নেই? আদৌ কি বাংলাদেশি হিন্দুদের কোনো অধিকার নেই বাংলাদেশের মধ্যে? বাংলাদেশ কি ওদেরও দেশ নয়? হ্যাঁ, আমরা সকলেই জানি এই প্রশ্নটা অত্যন্ত সোজা, অত্যন্ত সরল, কিন্তু বাংলাদেশ সরকার প্রতিবারের মতো এবারও এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হবে। তাই একজন হিন্দু হিসাবে, একজন ভারতীয় হিসাবে আমি সবসময় বলবো, একজন মানুষ হিসাবে, যে আমাদের সকলের বাংলাদেশি হিন্দুদের উপর হয়ে চলা অত্যাচারের বিরুদ্ধে প্রশ্ন তুলতে হবে, হয়ে চলা অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আর আমি ভারত সরকারকেও একটা রিকোয়েস্ট করবো, স্যার প্লিজ ট্রিট দ্য ম্যাটার ইজ মোস্ট ইম্পর্টেন্ট। সারা বিশ্বে অনেক দেশ আছে যেখানে অন্যান্য ধর্মের মানুষেরা শান্তিতে থাকতে পারে, বাট ভারতই একমাত্র দেশ যেখানে হিন্দুরা শান্তি ও নিজের স্বাধীনতার সাথে বাঁচতে পারে। আর আমার আরেকটা রিকোয়েস্ট আমার সকল ভারতবাসী ভাই ও বোনেদের উপর, দয়া করে এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দিন, যাতে আমার এই অন্তিম প্রতিবাদ অন্তিম না হয়, আরও মানুষ আমার সঙ্গে জুড়তে পারে এবং আমি আরও বিভিন্ন বিষয়ের উপর এইভাবে প্রতিবাদ জানাতে পারি। এবং আশা করি আপনারা এই ভিডিওটিকে লাইক, শেয়ার করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকবেন। আবারও ফিরে আসবো অন্য কোনো বিষয়ের প্রতিবাদ জানিয়ে। ততক্ষণ পর্যন্ত আশা করি সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ।